মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর একটা নতুন দিন, নতুন সকাল, একটা নতুন ব্লগ শুরু করছি। এখন ঘড়ি কাটা 7:10 ঘরে, বাসি সব কাজকর্ম হয়ে গেছে, স্নান করতে যাবো, কিন্তু আমার মনটা ঠিক ওই দিকেই আটকে আছে। দেখো, সকাল সকালই তোমাদের এমন একটা দৃশ্য দেখাবো যার কারণে তোমাদেরও খারাপ লাগবে, কষ্ট হবে মনে। দেখো, এই যে বকটা দেখতে পাচ্ছ, দেখো ঘুড়ির সুতোর জন্য মানুষের প্রাণ পর্যন্ত চলে যায়, হ্যাঁ, জীবন পর্যন্ত চলে যায়। কত দেখেছি, কত শুনেছি যে ঘুড়ির সুতোয় হাই রোডে বাইক যারা চালায়, যাদের গলায় লেগে গেছে, কেটে গেছে, বড় ধরনের দুর্ঘটনা হয়ে গেছে। এখানেও দেখো একটা প্রাণ সংকট হয়ে আছে ঘুড়ির সুতোর কারণে। কাল বিকাল থেকে না কখন থেকে লেগেছে ঠিক জানি না, আমার শাশুড়ি বলছিল, মানে বিকালবেলা ঘুম থেকে উঠে দেখেছে এরকম ঘুড়ির সুতোর মধ্যে, দেখতে পাচ্ছ এই সুতোটার মধ্যে আটকে আছে। তো রাত্রিবেলায় আমি ভেবেছিলাম যে শিয়ালে খেয়ে নেবে, ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে ঠাকুর যেন ওকে শিয়ালে না খায়, সকালবেলায় যেন ওকে আমি চেষ্টাটুকু করতে পারি, ওকে যেন বাঁচানো যায়। তো অবশ্য করেই ওকে আমি বাঁচাবো। এখন হচ্ছে না, অনেক বক এসেছে, মাথার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি এসেছি বলে পালিয়ে গেল। আমার বর ঘুম থেকে উঠুক, সুতোটা তো এই যে এই দিক দিয়ে গেছে দেখতে পাচ্ছ, দেখি টেনে টুনে কীভাবে বাঁচা যায় কি না যায়। ও আর ওই দেখো ঘুড়িটা ওইখানে আটকে আছে, ওই যে। আমি বাসি কাজকর্ম করে নিয়েছি, স্নান টান করে আসি, আমার বর উঠুক, আমি নিশ্চয়ই চেষ্টা করবো বাঁচানোর জন্য। আমি যেন ঘরে ঢুকতেই পারছি না। রাত্রিরে যাই হোক ভুলে গিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রিরে যদি আমার মাথায় সেরকমভাবে ঢুকে যেত না, আমি ঘুমাতে পারতাম না। তো এখন যেন মন আমার অস্থির হয়ে আছে। আমার বর উঠুক, ওকে চেষ্টা করবো বাঁচানোর। কী করে বাঁচাবো বলো তো, ডালের মধ্যে আটকে আছে। তাও চেষ্টা তো করতেই হয়, তাই না বলো, যতক্ষণ বেঁচে আছে। আমি তো ভেবেছিলাম মনে হয় শিয়ালে খেয়েই নেবে। আর একটা জিনিস দেখো, কালকে বাপের বাড়ি গেছিলাম, আমার সর্বনাশ করে দিয়েছে পালাবেলা। একটা দেখেছো সরু সুতোর মতন করে দিয়েছে আইবুড়ো, আর একটা দেখো কত মোটা, দেখতে পাচ্ছ? যে করেছে তার চোখকে কি নেবা হয়েছিল নাকি কি জানি, আর আমার চোখেও নেবা হয়েছিল। কেন বলো তো, আইবুড়ো করতে গেলে চোখ চেপে ধরে রাখতে হয় তো, আর চেপে ধরে রাখার ফলে না আমি অনেকক্ষণ যেন আপছে দেখি। তো আমি ওর বেরিয়ে চলে এসেছিলাম, ঘরে এসে দেখেছি সব কাজই হয়ে গেছে আমার। কাচাকুচি আছে, কাচাকুচি করে নিই, করে স্নান করবো, পুজো টুজো দেবো, তারপর দেখি ওকে কীভাবে রেস্কিউ করা যায়। আর একটু অপেক্ষা কর বাবা, এতক্ষণ তো অপেক্ষা করলি, আমি তোকে ঠিক বাঁচাবো। বকটাকে বাঁচানোর চেষ্টা করা যাক। বর উঠেছে, আর আমাদের যে লাউ গাছটা দেখেছিলে, জল দিতাম, ফ্যান দিতাম, ওটা দাদু কালকে মাছা করে দেবে, তার ব্যবস্থা করে দিয়েছে। দেখো না কি অবস্থা, দেখিয়েছি। সুতোটা এত টানতে গেলে তো ছিঁড়ে যায় মনে হচ্ছে, ওই গাছের সাথে আটকে আছে। হাত ছিঁড়ে গেলেই তো কেলো কীর্তন হয়ে যাবে। এমন জ্বালাতনা পড়া গেল না এসবে। এবার ওই পারে না প্রচুর সাপ, চন্দ্রবাড়া সাপ। এবার একজন ঘাস কাটতে আসে, এবার সে হচ্ছে রোজ আসেও না, সে নানান রকম জায়গায় ঘাস কাটে। এবার ওইদিকে যদি না আসে, কি করে বাঁচাবো? আপাতত টেনে তো দেখি, ছিঁড়ে গেলে দেখা যাবে। ওই সুতোটা পুরো টেনে একদম গাছের সাথে ওই যে ঘুড়ি আটকে আছে, নাও টেনেই দেখো আগে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোকে বাঁচানোর জন্যই ব্যবস্থা করছি। হ্যাঁ, ধরো দড়িটাকে। ওকে শেয়ারে খাইনি, ভাগ্য ভালো বলো অম্পু, ভাবে জড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে যায় যদি। হাইয়া না, আহারে ছিঁড়ে যাক ভগবান, সুতোটা ছিঁড়ে যাক, টানো। ও যদি এই দিকেও লাগতো, কোনো ব্যাপারই ছিল না বলো মাম্পু, হাতে করেই ছাড়িয়ে দিতে পারতাম আমরা। আর ঘুড়িটা বেশ ছেড়ে যা ঠাকুর, বলে বাবা ঘুড়িটা ছাড়িয়ে দাও। উফ, ভোলে বাবা, ভোলে বাবা বাঁচিয়েছে, ভোলে বাবা বাঁচিয়েছে, ভোলে বাবা অনেক অনেক প্রণাম, কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম ভোলে বাবা। ভোলে বাবা দেখেছো কেমন কথা শোনে। দাঁড়া দাঁড়া, ইয়ে আনি কাঁচি। হ্যাঁ, ও জানে ওকে আমি বাঁচাচ্ছি। পুরো সুতোই কেটো।
যাতে না সুতো আর লেগে থাকে। হ্যাঁ, দাঁড়া, এমন ভাবে কাটো যাতে না সুতো আর লেগে থাকে। জানি, দাঁড়া দাঁড়া। দাঁড়া, ও তো আমাকে কামড়ে দেবে। তোকে আমি বাঁচাচ্ছি আর তুই কামড়াচ্ছিস। আর সুতো লেগে নেই তো? না, সুতো আর লেগে নেই। পড়ে যাবি। আয় আয় যা, কম চলে চলো, ওই বসে থাক। সেই 10-12 ঘন্টা টানাটাকে এরকম করে রেখে দিয়েছে। তাহলে আর ওটা হাতে জোর থাকে? আর উঠতে পারে? এই ঘুড়ির সুতোগুলো খুব বাজে। আমার ঘুড়ি একদম পছন্দ। ঘুড়ির সুতোটাকে আবার ওর না পেঁচিয়ে ফেলে। ঘুড়ির সুতোটাকে দাঁড়া, তুলে দিই। ওই দেখো পালিয়ে গেল। ব্যথা হয়ে গেছে না? না না, উঠতে পারবে না এখন। গেলি তোকে খালের মধ্যে যেতে হলো। তো চলো, ভোলে বাবা সত্যি আমার কথা শুনেছে, তোমরাও দেখলে। ঘুড়ির সুতোটা একদম ছিঁড়ে গেছে, তাই ঘুড়িটা কিন্তু ওখানে আটকে আছে। ও, মনটা যে কি ভালো লাগছে না, কি বলবো তোমাদের, হেবি ভালো লাগছে। ঘুড়ির সুতোটা যদি না ছিঁড়তো ওইখানেই পড়ে থাকতো, কিছু করার নেই। এই ঘুড়ি নামক জিনিসটা না উঠে যাক। লোকে বলে না, অনেক পুরনো জিনিস, অনেক পুরনো খেলা উঠে যাক, খুব ভালো হবে। অনেক মানুষ মরে, অনেক বাইকওয়ালা দুর্ঘটনায়, তাই না, পড়ে, বলো বাম্পু? হাই রোডে এমনভাবে সুতো পড়ে থাকে না, অনেক বাইকওয়ালার গলা কেটে যায়, বিশেষ করে বাইকওয়ালা, সাইকেলওয়ালা, ওদেরই লাগে। তো চলো, সকাল সকালে একটা বড় কাজ হয়ে গেল, মনটা শান্তি। এবার হচ্ছে শান্তি করে পুজো দিই, ভোলে বাবাকে একটু ভালোভাবে ধন্যবাদ জানাই। এখানে কিছু কিছু বাচ্চা বদমাইশ ছেলে আসলে ওরা বকটাকে ধরে খেয়ে নিত। বাঁচিয়ে দিয়েছি মা, বাঁচিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, বেঁচেছিল। আগে একটা বিস্কুট খাই, এনার্জি বাড়াই, তারপরে আজকে রান্না হবে কি বলতো? আজকে রান্না হবে মেথি শাক ভাজা, ফুলকপি আলুর তরকারি। প্রত্যেকদিন একটা করে, গাজর একটা করে। শাকের জন্য রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর ওই যে মা কড়া বসিয়ে দিয়েছে, তারপর আলুও দেওয়া হবে মেথি শাকে। আলু নাহলে তো ভালো লাগে না। ওগুলো ভাজতে থাকো, ততক্ষণে শাকটা ধুয়ে আনি। শাক ভাজার জোগাড় তো করে দিয়েছি, এবার তোমাদের দেখাই দাদু কি করছে। দাদু হচ্ছে আমাদের ওই লাউ গাছে ভেড়া দিয়ে দিচ্ছে। দাদু কত বড় হয়ে গেল লাউ গাছটা একদিনেই। আমি প্রত্যেকদিন ভাতের ফ্যান দিই, আজকেরও দিয়েছি সকালবেলায়। ও, বগটা দেখো এখনো বসে আছে ওখানে, এখন বসে থাকবে অনেক বেলা পর্যন্ত। তো বন্ধুরা, শাক হয়ে গেছে, আর এত সুন্দর মেথি শাকের গন্ধ কি বলবো। শাক হয়ে গেছে, আর মা এদিকে শাক নামাচ্ছে, আর এদিকে দেখো ফুলকপি আলু তরকারি হবে, ওটা আমার কাটা হয়ে গেছে। রান্নাঘরের অবস্থা দেখছো। আর ও ওইদিকে একটা জিনিস করে দিলাম, রসটা চেপে চেপে বার করে নিয়েছে। এটা কি বলতো, এটা হচ্ছে গাজর আর শসার রস। মানে আজকে থেকে ওর জীবনে নতুন করে অ্যাড হলো, প্রত্যেক দিন ওটা খেতে হবে। ইডি গ্যাসের জন্য ভীষণ ভালো। লেবুটা হয়েছে, গুলিয়েছিলে, ভালো লাগছে। দেখো দুধ খাচ্ছে আর ঘুমাচ্ছে, মাটাকে একটু শান্তি দিচ্ছে না। এই রুটি এনেছি, দেবো দে, মাকে খেতে দে। তো তো দুধ খাচ্ছিস, মাকে রুটি খেতে দে। সব গন্ধ হয়ে গেছে। পুরো লালুর কপি। ওই দেখো, তোমাকে খেতে দিলে হয়। ওই যে বাইরের ভাই হচ্ছে বাইরে রোদে বসে খাচ্ছে। আর সব রান্না বান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন বেলা অনেক বেড়ে গড়িয়ে গেছে। খুব ব্যস্ততার মধ্যে ছিলাম বলে আমি কোনো কিছু আর শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। ও চান হয়ে গেছে, তেল মাখছে ঘরে বসে। এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি। কাকে? হ্যাঁ, বারুন না হয়ে গেছে আপনার ছেলের। ভাই তরকারিটা দিয়েছে দিন আগে। চাপাক চাপাক করে দিই, দেখবে সব সোজা হয়ে যাবে। তোমার খেতে দেবে শান্তিতে, গালি মারবে এখন। হ্যাঁ, শাক দিয়ে খাই দিয়েছো, পাথরে দাও, ওখানে ছড়াবে। ও, এখানে মেমকে দাও। এবার রেখে দাও, বা মেমকে বেশি দাও। ও হাঁ হাঁ করে খেয়ে না, লেদেরটা আসবে। খা খা।
এ না দাদু, দাদুর বোতলে জল আছে, খাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় কিন্তু 5টা বাজে, 5টা 10 কি 15 মতো হবে। অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। ওখানে তো দেখতেই পাচ্ছ অনেকগুলো শুকনো কলা পাতা জোর করা একটা জিনিস হবে, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখিয়ে নিই, আমাদের পিছনটা একদম অন্যরকম হয়ে গেছে, চেনা যাচ্ছে না। সন্ধ্যাবেলা কিছু তো একটা খেতে হবে, তাই জন্য আলু পোড়া করছে, আলু পোড়ার চাট বানিয়ে খাবো। আর ও তো আজ কাজে যায়নি, শরীর ভালো না বলে রেস্ট নিয়েছে, শরীর খুবই খারাপ ওর। বাবা ছাই তোলাটা তো ভালোই বানিয়েছো গো। হ্যাঁ, কাঠের কোদাল, বাহ বাবা, কি গো হলো? কি মশা উঠছে গো, ওরে বাবা, সব মশা এখানে চলে এসেছে, কিলকিল করে উঠছে, দেখতে পাচ্ছ? তো একদম আলু মাখা প্রায় কমপ্লিট, মাখিনি এখনো। এই ধনে পাতা দিয়েছি, টমেটো দিয়েছি, লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু নুন দাও, একটু সর্ষের তেল দাও কম, ব্যাস। আর সকালে একটু আটা মাখা বেশি ছিল, আর ওই কটা মাত্র আছে, ভেজে নিচ্ছি, চা দিয়ে খাবো। 4-5টা, হ্যাঁ 4-5টা বেশি, ওই মানে একটু বেশি হয়েছিল, আটা মাখাটা তুলে রেখে দিয়েছিলাম। এবারে লেবু দেবো, লেবু। লেবুটা রস নেই, শুকিয়ে গেছে। কতটা দেবো বলবে? হ্যাঁ অল্প একটু দাও, ব্যাস। দাওনি তারপরে? না, নুন দিইনি। হ্যাঁ, হ্যাঁ আলু তো কিন্তু বেশি নুন লাগে না। ঠিক আছে। তবে একটু ছোলা হলে ভালো, কাঁচা ছোলা হলে। কি সব খাবার দেখো লুচির সঙ্গে। না, লুচিটা শুধু খাবে মা, এটাতে লেবু আছে বলে চা খাবে না। এইটা শুধু খাবে, লুচিটা শুধু খাবে। একসঙ্গে দিচ্ছি বলে কি একসঙ্গেই খাবে? ঠিক আছে।